হ্যালো, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক আর নিয়ে চলে এসেছি নীল সুখের রিভিউ, যেটা রিলিজ করে গেছে বিঞ্জ ওটিটি অ্যাপে বাংলাদেশের কাজ। বুঝতেই পারছো, ডিরেক্টর হচ্ছে বিকি জায়েদ। তার এটা হচ্ছে এই উইকে আরো একটা কাজ, যার একটা কাজ এসছে হচ্ছে সেদিন রিভিউ আমি অলরেডি করে ফেলেছি। ম্যাজিমিন চৌধুরী রয়েছে এই কাজের মধ্যে, তার সাথে রয়েছে ফারুক আহমেদ, রেহান। তো কাজটা কিরকম হলো? তো নীল সুখ এটা হচ্ছে একটা বলতে পারো যে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা রোমান্টিক অ্যাঙ্গেল তার মধ্যে রয়েছে আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্লট হিসাবে যে মেহজাবিনের ক্যারেক্টারটা মানে হচ্ছে অর্পা, সে মারুফ বলে ছেলেকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, বাট তাদের বিয়ে হচ্ছে, তাদের সম্পর্কটা পরিণতি পাচ্ছে না, মারুফের অন্য জায়গায় হচ্ছে। তার পিছনে কারণটা অবশ্যই রয়েছে আর কি। এবং তারপরে রয়েছে একটা টুইস্ট, ক্লাইম্যাক্সে গিয়ে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল রয়েছে। জানতে হলে তোমাকে বিঞ্জ ওটিটি অ্যাপে গিয়ে সিনেমাটা তোমাকে দেখে ফেলতে হবে। লেন্থ হচ্ছে মাত্র 2 ঘন্টা, খুব বড় ছবি না একদম। ভালো দিক খারাপ দিক, তা আমার কাছে ছবিটার জন্য কিন্তু বেশ কিছু ভালো দিক আছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে আর কি। প্রথমত বলি, আমি এখানে জীবনের ধরে ধরে বলছি। ফার্স্টে স্ক্রিন পে কথা যদি বলি এখানে, তো স্ক্রিন পে একদম শুরুর দিকে ছবিটা কিন্তু একটু ফ্ল্যাট লাগে, ঠিক আছে। ছবিটা যত এগোতে থাকে ছবিটার স্ক্রিন পেটা তত আমাদের সঙ্গে জুড়তে থাকে, এটা গেল একটা দিক। এবং টুইস্টটা কিন্তু বলবো বেশ ভালো, বেশ মজাদার টুইস্ট। যখন রিভেঞ্জ অ্যাঙ্গেলটা আসে এটা কিন্তু অবশ্যই কিন্তু মজা দেয় ওই জায়গাটাতে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে ছবির মধ্যে ড্রামা পোর্শন আছে, সেটাও কিন্তু বেশ ভালোই। যে এই যে সম্পর্ক করে নিতে পারছেন, যে পাঁচ মিনিট দেখা জিনিসটাকে দেখতে কিন্তু বেশ মজাদার লাগে, এটা হলো স্ক্রিন প্লের দিকে। দ্বিতীয় হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে মেহজাবিন চৌধুরীর কাজ কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। বিকি জায়েদ বরাবরই এই অভিনেত্রীকে দারুণভাবে ইউজ করতে করেছেন, তারা সেটা আগেও প্রমাণিত হয়েছে। মেহজাবিন চৌধুরী কিন্তু এখানে ভীষণই ভালো কাজ করেছেন। আসলে ক্লাইম্যাক্সে তার অভিনয় কিন্তু সত্যি দেখবার মতো, যখন তার মধ্যে যে ট্রান্সফারেন্ট হয় সেটা কিন্তু সত্যি দেখবার মতো। আচ্ছা, রেহানের কাজ এখানে বলবো যে বেশ ভালো, যেটুকু সে স্ক্রিন টাইম পেয়েছে সেগুলো কিন্তু সেখানে ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টের কাজ অবশ্যই ভালো। টেকনিক্যাল ছবিটা কিন্তু বলবো যে সাউন্ডের আছে বেশ ভালোই। ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, কালার গ্রেডিং বলি, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। তো এই মোটামুটি এগুলো পজিটিভ দিক বললাম। নেগেটিভ দিক হলো একটা, তো প্রথমেই বললাম যে স্ক্রিন প্লেটা প্রথম দিকে একটু ফ্ল্যাট লাগে দেখতে, ছবিটা দেখে স্ক্রিন প্লেটা জুড়তে থাকে। এবার মেইন ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যখন রিভেঞ্জের অ্যাঙ্গেলটা আসছে তখন মেহজাবিনের সঙ্গে একজন কেউ কিছু মানে একটা খারাপ কিছু একটা করছে, যেখানে রিভেঞ্জটা নিচ্ছে। এবারে এখানে লজিক্যাল দুফল হচ্ছে যে মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা হঠাৎ করে মানে ওরকম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল কেন, মানে এটা কেন, মানে এটা কি শুধুমাত্র মানে দর্শককে একটা শক দেওয়ার জন্য জিনিসটা করার, নাকি এর পিছনে লজিক্যাল কোনো কিছু কারণ রয়েছে কি, সেটা আমি কিন্তু বুঝলাম না। মানে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হলো না যে ও অতটা এক্সট্রিম লেভেলে কেন পৌঁছে গেল, চলে গেল আর কি, ঠিক আছে। এটা কিন্তু আমার কিন্তু হলো না আর কি, যেটা ক্লাইম্যাক্স হয় আর কি, দেখলে বুঝতে পারবে। এটা ক্লিয়ার হলো না। দ্বিতীয় হচ্ছে যে এই যে মেহজাবিনের বাবার সাথে তার যে সম্পর্কটা দেখানো হচ্ছে, এটা কিন্তু প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়নি। মানে ওর বাবা একটা ঝামেলার মধ্যে জড়িয়েছে, ফেসে যাচ্ছে, সেটা যদি মেহজাবিন যে ফিল করছে, তার জন্য বাবার সাথে মেহজাবিনের কিছু সিনের প্রয়োজন, সেটা কিন্তু খুব কম রয়েছে। মানে মেহজাবিন বাবার সাথে যে অভিনয় করছে তারা কিন্তু যথেষ্ট স্ক্রিন টাইম তারা কিন্তু পাননি, সেখানে ওই জায়গাটা ফিল কিন্তু করা একেবারেই কিন্তু যায় না আর কি। এরকম ছোটখাটো কিছু ফ্লস রয়েছে, যেখানে বলবো যে মানে এই ছবিটা এটা অবশ্যই বলা হয় যে বিকি জায়েদ মানে তার যে কমফোর্ট জোন সেখান থেকে বেরিয়ে সেখান থেকে নতুন জায়গায় ট্রাই অবশ্যই করেছে। এবং বিকি জায়েদের অনেক কাজেতে এই কাজটা কিন্তু রিসেন্ট টাইমের কথা আমি বলছি, সেটা কিন্তু মানে অনেক ভালো একটা কাজ হয়েছে। হ্যাঁ, এটা আমি বলবো বিকি জায়েদ একদম পুরোনো চেনা ফর্মে ফিরেছে, এটা একদমই নয়, সেটা একেবারেই হয়নি। বাট স্টিল ইটস আ গুড ওয়াচ, একবার তুমি দেখতে পারো, সাথে ক্লাইম্যাক্সের টুইস্টার জন্য। তার কাছে ছবিটার মধ্যে ড্রামা চলছে, ইমোশন আছে, সেগুলো অবশ্যই ওয়ার্ক করছে, একটা সময় সেগুলো ওয়ার্ক করতে শুরু করে আর কি। বাট স্টিল ওভারঅল ইটস আ ডিসেন্ট ওয়াচ ফিল্ম আর কি, এটাই বলবো। আমার তরফ থেকে রেটিং হচ্ছে 7/10। এই ছিল আমার রিভিউ নীল সুখ। এই কাজটা এখানে কাছে নীল সুখের কাজটা দেখলে বুঝতে পারবে। তো যারা দেখোনি দেখে ফেলো, জানিও কমেন্টে লাগলো। আর যারা দেখেছো তোমাদেরকে কমেন্টে বসে জানিয়ে ভিডিও ভালো লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, পাশের বেল বাটন প্রেস করে এরকম আরো রিভিউ পাওয়ার জন্য। দেখা যাবে এখন, টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড বি সেফ।